চারিদিকে পুকুর ঘের ঠের কিন্তু অনেক তলিয়ে গেছে এবং মানুষের ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি ইতিমধ্যে হয়েছে, প্লাবিত হয়ে কিংবা ওই যে বেড়িবাঁধ ভেঙে যেয়ে। বিভিন্ন জায়গা থেকে যে খবর আমরা পাচ্ছি তাতে বিভিন্ন জায়গায় মানুষের ঘের, বিশেষ করে ঘের যাদের ছিল তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এটা আমরা দেখাচ্ছি তালা শহরের কিন্তু অনেক জায়গায় ইতিমধ্যে পানির জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং পানি বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি মনে হচ্ছে যেন একটু জোয়ারের পানিটাও ঢুকতেছে, জোয়ারের পানিও ঢুকছে বলে আমাদের মনে হচ্ছে, এরকম একটা ব্যাপার। আমরা আপনাদের দেখাচ্ছি তালা বাজারের যে খেলার মাঠ কিংবা আশপাশের যে খাল, সব খাল কিন্তু প্লাবিত হয়েছে। এর মধ্যে আশেপাশে বিভিন্ন জায়গায় বাসা বাড়িতে পানি প্রবেশ করছে, বৃষ্টির পানি। এটি হচ্ছে তালা পুরাতন ফুটবল ময়দান। এই মাঠটিতে কিন্তু সকালবেলা এরকম পানি ছিল না, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই মাঠটি কিন্তু পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। এই জন্য বোঝা যাচ্ছে যে বৃষ্টির পানির পাশাপাশি জোয়ারের পানিও হয়তো প্রবেশ করছে ভিতরে, এটা মনে হচ্ছে আমাদের কাছে। তো আল্লাহ সবাইকে হেফাজত করুক, একটা পর্যন্ত দোয়া করবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।